ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে এক টানটান উত্তেজনা বিরাজ করছে ভারতীয় শিবিরে। আর এই উত্তেজনা হবেই না কেন? হারলেই যে বাড়ির টিকিট উঠে যাবে নিজ নিজ পকেটে, সেটি ভারতীয় টিম ম্যানেজমেন্টের চাইতে ভালো বোধ হয় কেউ জানে না। শ্বাসরুদ্ধ করে এই ম্যাচকে নিয়ে ভারতের ব্যাটিংকে লাইমলাইটে আনা হলেও বোলিং ডিপার্টমেন্টই সবচেয়ে চিন্তার বাস পেয়েছে ভারতীয় শিবিরে। 3টি ম্যাচের পরিসংখ্যানই বলে দেয় ভারতের বিশ্বসেরা বোলিং কতটা নাজুক অবস্থায় রয়েছে। ভারতের বিরুদ্ধে জিম্বাবুয়ের 184 রান, দক্ষিণ আফ্রিকার 187 রান, নেদারল্যান্ডসের 176 রান, যা ভারতীয় দলের বিশ্বসেরা বোলিংয়ের বিপক্ষে এরকম হাইস্কোর গেম একটি অশনি বার্তা দেয়। প্রতিটি উইকেটের জন্য ভারত খরচ করেছে 27.35 রান। বোলারদের এই পারফরমেন্স চ্যাম্পিয়ন দল সুলভ নয় বলে অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করেন। অথচ ভারতের ব্যাটারদের ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করালেও সবচেয়ে খরচে বোলিং করা ভারতীয় বোলারদের কাঠগড়ায় কেউ দাঁড় করাচ্ছে না। যদি প্রশ্ন তোলা হয় গড়ের মাঠে বোলারদের এ কেমন হাল, তাহলে বিশ্বসেরাদের বোলিং যে খানিকটা দাঁড় কমেছে এটিও বোলারদের দায় নিতেই হয়। এরকম পারফরমেন্সে সবচেয়ে স্পেশালিস্ট ব্যাটসম্যানদের আটকানো কি সহজ হবে? একদমই না। শাই হোপ, সিমরন হেটমায়ার, রাদারফোর্ড, রুবমান পাওয়েলদের মতো ব্যাটারদের নিয়ে গড়া এই ব্যাটিংকে পরাস্ত করে ভারতের জয় ছিনিয়ে আনা একদমই সহজ হবে না। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে সামনে রেখে ভারতীয় অধিনায়ক তো একরকম বলেই ফেললেন, আমাদের বোলারদের আরও নিয়ন্ত্রিত বল করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাথা কাজে লাগাতে হবে। বোলারদের পারফরমেন্স কখনো কখনো তার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সূর্যকুমার যাদবদের এই অশনির সংকেত পড়তে পারছেন খুদ কোচ গৌতম গম্ভীর নিজেই। তবে এবার পড়তে হবে বোলারদেরও। শুধু পড়লেই হবে না, নিজ কাজে নিজ দায়িত্বটা নিতে হবে। এই সংকেত বার্তা দেয় প্রতিযোগিতা যত এগোয় লড়াই তত কঠিন হয়। শেষ দিকে ছোট বুলেরও বড় মাসুল দিতে হয়।